মর্নিং বন্ধুরা, শুভ দুপুর। আবার চলে আসলাম তোমাদের সামনে একটা রোজকার মতন ডেলি ব্লগ নিয়ে। বেলা এখন 8টা বাজে। ঘুম থেকে উঠে গেছি, মেয়ে পড়ে এসে ডাক দিয়েছে। আজকের ওয়েদারটা দেখো, বেশ একটু রোদ রোদ হালকা হালকা উঠেছে। আর মেয়ে চায়ের জলটা বসিয়ে গেছে, আমার জন্য জলটাও গরম করে দিয়ে গেছে। আর বাদ বাকিটা আমিই করবো। আর এই যে পড়ে এসে চাটা একটু বসিয়ে দিয়ে শুয়ে রয়েছে। কি কিউট না জুতোটা, মেয়ে অর্ডার করেছে। এবার তাই জন্য এসছে, গতকালকে ওর বাবা কিনে দিয়েছে। খুব সুন্দর লাগছে জুতোটা দেখতে। দেখো, মেয়ে আবদার করেছে, বাবা আবার মেটাবে না, সেটা কখনো হয়? মেয়ের একবার বলতে দেরি আছে, ওর বাবারকে মানে এনে দিতে দেরি নেই। দেখো কি সুন্দর জুতোটা, আমারই তো দেখে কি মনে হচ্ছে যে আমিই পাই দিই। চা জল বিস্কুট নিয়ে বসে পড়েছি। কর্তামশাই উঠবে আর আমার চা, দুজনের চা খাবো একসঙ্গে। এটা মানে এই টাইমগুলো হচ্ছে নিজেদের টাইম, চা খাওয়ার টাইমটায় দুজনে মিলে বসে একটু গল্প করা হয় আর চা খাওয়া হয়, ভালোই লাগে টাইমটুকু। আজকে মেয়ের বন্ধুরা আসবে বলে দেখো বিছানাপত্র সব আমার গুছানো কমপ্লিট। ঘরটাও গাছ হয়ে গেছে, এই যে সব গাছ কমপ্লিট। এখন একটু ঘরটা মুছলেই হয়ে যাবে। আর বাবা মেতে গেছে বাজার করতে। বাবার মেয়ে কি বাজার নিয়ে আসছে, ততক্ষণে আমি একটু ডালটা বসিয়ে দিই। লেবু পাতা দিয়ে ডাল হবে, মেয়ে বলে গেছে ওর ডালটা করতে। ও খুব মানে ওর বন্ধুরা সবাই খুব ভালোই খায়। আর আমি একটু মাকড়া বেগুন আনতে বলেছি, মাকড়া বেগুনটা ভাজা করব। মানে এই দুটো তো অবধি জানি, তারপরে দেখি বাজার থেকে কি নিয়ে আসে আজকে। আজকে রান্না এই যে বসে গেছে বড় হাঁড়িতে ভাত। বললাম না যে মেয়ের বন্ধুরা আসবে। এখানে কাজলি মাছ হচ্ছে, ওখানে মাংস, চিংড়ি মাছ, আর এই যে আর বেগুন ভাজা হবে, আর লেবু পাতা দিয়ে মসুর ডাল হবে। আর এই যে ধনে পাতা দিয়ে আজকে ধনিয়া কাতলা হবে। এটা আমি নতুন আজকে বানাবো, একটু এটা রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। মোটামুটি প্রায় রান্না হয়ে গেছে সব কিছুই। এই যে একটু চাটনিটা বসিয়েছে আর বেগুনটা ভাজলে কমপ্লিট রান্না আছে। আমাদের বাড়িতে দেখো ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছে। বাবু এই মজা পেয়েছে স্নেহা। সেটিং করা গেল স্বর্ণা আর স্নেহার জন্য। স্নেহা বলেছি কিন্তু স্নেহার জন্য, বিশেষ করে স্নেহার জন্য। আচ্ছা, অনলি স্নেহার জন্য। ভিতরে ঢুকে পড়, শুয়ে পড়। আমি না যে এখানে সবাই এখন খেতে বসেছে। আমি এই পাশ দিয়ে সার্ভ করছি, আমার কর্তামশাই ওই পাশ দিয়ে দিচ্ছে, কারণ আমি ওই পাশ দিয়ে দিতে পারছি না। ওকে বল সন্ধ্যা, কেমন খাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা। স্নেহা, অঙ্কিতা, বল সন্ধ্যা মটনটা কেমন হয়েছে? কেমন হয়েছে? সেদ্ধ হয়েছে? বাহ, আজ সারাদিন প্রচুর খাটনি গেছে, তোমাদের তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন এই রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা একটুখানি বসে আছি ব্ল্যাঙ্কেটের নিচে। মানে প্রচণ্ড ঘুমও পাচ্ছে এদিকে, আর রাতে রান্নাও আছে। দেখি, পাশের বাড়ির বান্ধবী দিয়ে গেল, সন্ধ্যাবেলা একটু খিদেও পাচ্ছিল। যাই হোক, ওর হাতের এখন এই কেকটা, ডিসেম্বর মাসের প্রথম কেক খাচ্ছি। ভালোই হয়েছে কেকটা, দারুণ হয়েছে, খুব সফট। এখানে আমাকে একটু ময়দা মেখে দিচ্ছে, রাত্রে লুচি হবে, অল্প করে মাংস আছে। রাত্রিবেলার ডিনার আজকে হবে লুচি আর মাংস। প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, ওই জন্য চশমাটা পরতে যে বাধ্য হলাম। জানি বুড়িদের মতন লাগবে, সব কমেন্টস আসবে, তা কী করবো, কিছু করার নেই। আর এই যে রান্নাঘরে চলে এসেছি এখন লুচিটা ভাজার জন্য। প্রায় রাত্রি 11টা বাজে। এখানে যে ময়দা মাখা কমপ্লিট, আর এখানে মাংসটা আছে, এটা গরম করে নেব। চলো আমিও এখন রান্না সারি, অনেক রাত হয়েছে। আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা, বেশি বড় করছি না। তা চলো আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটা। ভালো লাগলো অবশ্যই সাথে থেকো, পাশে থেকো।
আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থাকো, একটু ভালোবাসা দিও বন্ধুরা। চলো টাটা, গুড নাইট।